নমস্কার বন্ধুরা, অঙ্কগুরু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা একটা সুন্দর বিষয় নিয়ে আলোচনা করব, যেটা হলো ধরুন যে আপনি খুব সিঙ্গিং ভালোবাসেন বা আপনার ইচ্ছা ছিল আপনি সিঙ্গিং করবেন, কিন্তু আপনার সেটা কোনোভাবে হয়ে ওঠে। তো আপনি চাচ্ছেন যে আপনার ছেলে কিংবা মেয়ে একজন ভালো সিঙ্গিং হবে, আপনি সেটা শেখাতে যাচ্ছেন তাদেরকে। বা কখনো এমনও হয় যে আমি একজন বড় ডক্টর, তো আমি চাচ্ছি যে আমার ছেলেও ডক্টর হবে কিংবা আমার মেয়েও ডক্টর হবে। তা আমরা অনেক সময় এই জিনিসগুলা চাই যে আমি যা করি আমার ছেলেও যেন সেটাই করুক, কিংবা আমি যেটা পারিনি, আমার যে ইচ্ছাটা, সেটা আমরা কিন্তু অনেক সময় আমাদের সন্তানের উপর চাপিয়ে দিই বা তাদেরকে করতে বলি যে আমি তো পারিনি, তুমি সেটা করো। আমাদের ইচ্ছাটা তাদের উপরে আমরা যখনই চাপাই, তখন কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেটা বাস্তব হয়ে যায় বা সেটা তারা সাকসেস হয় সেই ব্যাপারে, আবার কোনো সময়ে কিন্তু সেটা সাকসেস হয় না। তো আপনার যে ডেট অফ বার্থ, আপনার ডেট অফ বার্থ অনুসারে আপনার বার্থ চার্ট তৈরি হয়, আর আপনার সন্তানের ডেট অফ বার্থ অনুসারে তার বার্থ চার্ট তৈরি হয়। তো প্রত্যেকটা বার্থ চার্টের মধ্যেই কিন্তু আমরা কি করব, আমাদের কোন লাইনে আমরা সাকসেস হব, আমাদের পড়াশোনা কোন লাইনে করলে আমাদের সেটা বেটার হবে, আমরা চাকরি করব না বিজনেস করব, সেই সব কিছু কিন্তু আমরা আমাদের বার্থ চার্টে দেখে বুঝতে পারি। তো আপনাদের সন্তানের যে ডেট অফ বার্থ সেটাও আপনারা একটা খাতায় লিখুন, লিখে আমার সঙ্গে বার্থ চার্টটা তৈরি হবে, সেখানে কোন কোন লাইনটা হচ্ছে আপনারা আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমি সেটা বলে দিই। তো আমার যে ক্লায়েন্ট, তিনি একজন ডক্টর, আমি আপনাদেরকে সেই তারই একটা ডেট অফ বার্থটা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তো ওনার ডেট অফ বার্থ হলো 13/5/1969। তো এই যে ডেট অফ বার্থ, তো ওনার ড্রাইভার নাম্বার কত? ড্রাইভার নাম্বার হলো 4, কারণ কি নিউমারোলজিতে সবসময় ডবল ডিজিটকে কিন্তু সিঙ্গেল করে নিতে হয়। তো 13 যেহেতু আছে, তাহলে 1 + 3 আপনার 4। আর যখন এই টোটাল নাম্বারটাকে আপনারা প্লাস করবেন, 1 + 3 + 5 + 1 এমন করে যখন টোটাল করবেন, তখন দেখবেন আসবে 34। তো 34 যখন আসবে, সেটাকেও আপনারা সিঙ্গেল করবেন, তখন আসবে কিন্তু 7। তাহলে ওনার ড্রাইভার নাম্বার 4, কন্ডাক্টর নাম্বার হলো 7। তো এটাকে আবার ভাগ্যান মূল্যাঙ্ক বলা হয়। তো আমরা যখন বার্থ চার্ট তৈরি করব, বার্থ চার্ট যখনই আপনারা তৈরি করবেন, এমন করে একটা বক্স বানিয়ে নেবেন, এটাকেই বার্থ চার্ট বলা হয় লোসো গ্রেড অনুসারে। তো এইভাবে একটা বক্স বানিয়ে নেবেন আপনারা। বানানোর পরে এই যে সংখ্যাগুলো, সেই সংখ্যাগুলো এই ঘরে কোথায় কোনটা বসবে, সেটা আমার প্রত্যেকটা ভিডিওতে আমি বললে পরে একটা লোসো গ্রেড দিয়ে দিই। আজকেও আমি এই ভিডিওতে একটা লোসো গ্রেড দিয়ে দেবো, সেটা দেখে আপনারা বুঝতে পারবেন যে কোন নাম্বারটা কোন ঘরে বসবে। তো এই যে প্রথমে আছে কি 1, 3, 5। তো 1-এর ঘর কোনটা? 1-এর ঘর কিন্তু এটা। তারপরে আসছে 3, 3-এর ঘর হয়ে গেল এখানে। তারপরে 5, 5 হলো একদম সেন্টারে। আবার 1 যখনই ডবল হবে, তখন কিন্তু সেম ঘরেই নাম্বারটা আসবে। তারপরে আসলো আপনার 9, তারপরে আসলো 6, তারপরে কিন্তু আবার 9। তো এখন আসবে আপনার কি ড্রাইভার নাম্বার। তো ড্রাইভার নাম্বার কত? 4, আর কন্ডাক্টর নাম্বার কত? 7। তো এই ডাক্তার, তো আমি এর আগেও যে ভিডিও করেছি সেখানে বলেছি যে 3 আর 7 যদি কারো থাকে, তারা কিন্তু ভালো ডাক্তার হতে পারে, বা সে যাই তার ইসে থাকুক, ড্রাইভার নাম্বার থাকুক, ড্রাইভার নাম্বার অনুসারে উনি একজন ভালো উকিলও হতে পারতেন, উনি একজন রাজনীতিবিদ হতে পারতেন। তো সেই অনুসারেও উনি যে পড়াশোনা করেছেন, সেই পড়াশোনার উনি একজন ভালো ডাক্তার। তো ওনারও ইচ্ছা ওনার ছেলে ডাক্তার হোক, বা উনি চাচ্ছেন ওনার ছেলেকে ডাক্তারি পড়াতে, কিন্তু সেখানে ভালো সাকসেস উনি বুঝতে পারছেন যে সেখানে কোনো না কোনো একটা প্রবলেম হচ্ছে। তো এই যে দেখুন, এই নাম্বারগুলোতেই বোঝা যায়, তার মধ্যে উনি ভালো বুঝতেই পারেন একজন ডাক্তার বা তার জীবনটা কত সুন্দর, তার পড়াশোনা টাকা পয়সার নিশ্চয় অভাব নেই। এখানে আপনারা একটা জিনিস ফলো করুন, ওনার কিন্তু অলরেডি রাজযোগ তৈরি হয়ে আছে। 4, 5, 6 যে লাইনটা, সেটা কিন্তু একটা রাজযোগ, খুব একটা ভালো লাইন। তো এই সব নাম্বার যখন থাকবে, সেই নাম্বার দেখেই আপনারা বুঝতে পারবেন। দুটা নাম্বার কিন্তু মিসিং আছে, নাম্বার 2 আর নাম্বার 8। তো এই যে মিসিং যে নাম্বার দুটা, ওনার জন্য উনি রেমেডি করছেন। কেন? ওনার নাম যে আছে, নামও কিন্তু উনি 2-এ নিতে পারবেন না, ওনার নাম কিন্তু উনি 8-এও নিতে পারবেন না। যে ঘরগুলো আপনার খালি থাকবে, সেগুলো কিন্তু রেমেডির দ্বারাই আপনাকে ঠিক করতে হবে। সেটা যদি আপনার 5, 6 কিংবা 3, 1 এই যে 4টা সংখ্যা, সেই 4টা সংখ্যায় আপনি নাম নিতে পারবেন, সেটাও কিন্তু আপনার ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বারকে দেখে। উনি একজন ভালো ডাক্তার, উনি চাচ্ছেন ওনার ছেলেকে ডাক্তার বানাতে, কিন্তু সেখানে ওনার মনে হলো যে একটা প্রবলেম হচ্ছে। সেই প্রবলেমটা কেন হচ্ছে, সেটাও আপনাদেরকে আমি সেই ডেট অফ বার্থটা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। তো ওনার যে ছেলের যে ডেট অফ বার্থটা, সেটা হলো 22/5/1969।
1997। এটা হলো ওনার ছেলে। তো ওনার ওনারও কিন্তু ড্রাইভার নাম্বার 4 ছিল, ওনার ছেলেরও কিন্তু ড্রাইভার নাম্বার আসলো 4। আর এটাকে যখন আপনারা টোটাল করবেন তখন দেখবেন আসবে 8, মানে 35 আসবে। কিন্তু 35 যখনই আসবে তখন কিন্তু আসবে 8। তো ড্রাইভার নাম্বার 4, কন্ডাক্টর নাম্বার 8। আর ওনার ছিল ড্রাইভার নাম্বার 4, কন্ডাক্টর নাম্বার 7। তো 4 আর 7 এই যে ড্রাইভার নাম্বারের যে কম্বিনেশনটা, এটাও কিন্তু মানে ওনার ছেলের থেকে ওনার কিন্তু যথেষ্ট বেটার। কারণ কি 4 হলো রাহু আর 7 হলো কিন্তু কেতু। তো রাহু হলো মাথা আর কেতু হলো বডি, 7 হলো বডি। তো মাথা আর বডি যখনই এক হয়ে যায় তখন কিন্তু একটা পুরো বডি তৈরি, মানে শরীর তৈরি হয়। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওনার যে মানে ইসে আছে, ওনার ছেলের যে ডেট অফ বার্থ মানে অনুসারে যে ড্রাইভার কন্ট্রাক্টর, সেখানে ওনার থেকে একটু নর্মাল আছে, ওটা সাকসেস বেশি হবে এইটা। তারপরেও আমরা দেখি যখন আমরা বার্থ চার্টটা তৈরি করব তখন আমরা বুঝতে পারবো যে উনি মানে প্রত্যেকটা নাম্বার তো কোনোটাই খারাপ নয়। এখন আপনার বার্থ চার্ট অনুসারে কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনি কোন লাইনে গেলে সাকসেসটা বেশি হবেন। 1 থেকে 9 আমাদের নাম্বার, পৃথিবীতে এত এত মানুষ আর এত এত কাজ, এত এত চাকরি, সবাই তো করছেই। 1 থেকে সবার তো ড্রাইভার নাম্বার এমন নয় যে ড্রাইভার নাম্বার কারো 10 কিংবা 15 হবে। ড্রাইভার নাম্বার কিন্তু সবার 1 থেকে 9ই হবে, কন্ট্রাক্টর নাম্বারও 1 থেকে 9ই হবে। তো 1 থেকে 9-এর মধ্যেই আমাদের পৃথিবীতে যত চাকরি আছে, যত কাজ আছে, সেগুলো কিন্তু ডিভাইড করা আছে যে কার ডিপার্টমেন্টে কোন কাজগুলো, কোন চাকরিগুলো। তো সেই অনুসারে কিন্তু আমরা যদি করি তাহলে আমাদের সাকসেসটা কিন্তু খুব সহজেই আসবে, স্ট্রাগল জীবনে কম আসবে। তো এই যে ডেট অফ বার্থ আছে, তো এনার যদি আমি লোসোগ্রেড তৈরি করি বা বার্থ চার্টে বসাই নাম্বারগুলো, তাহলে 2-2-এর ঘর কিন্তু এটা। এখানে আপনি দেখুন 2 বার 2 আছে, অলরেডি চলে আসলো। 5 সেম আছে, তারপরে 1-1-এর ঘরে আবার 99 আছে, 99 আবার এখানে আসলে কত 7-7-এর ঘর কিন্তু এটা। তারপরে ড্রাইভার নাম্বার আপনার 4, কন্ডাক্টর নাম্বার আপনার 8। তো দেখুন ওনার কিন্তু উনি চাচ্ছেন ওনার ছেলেকে মানে ডক্টর বানাতে। তো দেখুন ডক্টর হতে গেলে কিন্তু সেখানে কিন্তু জিনিসটা মিসিং আছে, নাম্বার 3 কিন্তু ওনার মধ্যে নেই। তো কি আছে 4-9-2, এটা হলো মেন্টাল প্ল্যান। এটা যার থাকে তার কিন্তু ব্রেন অনেক শক্তিশালী হয়, তারা কিন্তু প্রচণ্ড ব্রেনই হয়ে থাকে। এখন উনি যদি ডক্টর না বানিয়ে উনি যদি চিন্তা করে যে আমার ছেলেকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, তাহলে কিন্তু উনি 100% সাকসেস হবেন। নর্মালি দেখুন সবারই, আমরা অনেক সময় বলি যে আমারও ড্রাইভার নাম্বার 4, আবার আরেকজনের ড্রাইভার নাম্বার 4, তো উনি সাকসেস, আমি কেন সাকসেস না? উনি যদি আপনারা প্রত্যেকেরই ড্রাইভার নাম্বার 4, প্রত্যেকেই ব্রেনি, কিন্তু কথা হলো ওনার লাইনটা জানতে হয় যে আমি আমার 4 অনুসারে সত্যি আমি কোন লাইনে গেলে আমার সাকসেসটা হবে, আর ওনার 4 অনুসারে উনি কোন লাইনে গেলে সাকসেস হবে। কারণ কি দুজনের ড্রাইভার নাম্বার 4 হওয়া সত্ত্বেও নম্বর তো আমাদের সেম না কারোরই। ওনার নাম্বার আলাদা আছে, এনার নাম্বার আলাদা আছে। তো ওনার দেখুন ওনার যেটা রেডি হয়ে আছে সেটা হলো 4-9-2। আর 4-9-2 যাদেরই আছে তারা কিন্তু পড়াশোনার লাইনে যদি তারা ইঞ্জিনিয়ারিং, আইটি সেক্টর, এসব লাইনে যদি তারা পড়াশোনা করে, তাহলে কিন্তু তারা অন্যদের তুলনায় অনেক এগিয়ে যেতে পারে, অনেকটাই। ওনার কিন্তু দেখুন অলরেডি আগের থেকেই জন্মসূত্রেই কিন্তু ওনার প্রপার্টি যোগ তৈরি হয়ে আছে। মানে কিছু জিনিস খুব সুন্দর মিলে যায়, আমাদের যে কথা বা নিউরোলজি যে সায়েন্স, তার সঙ্গে কতগুলো জিনিস খুব সুন্দর মিলে যায়। আজকে যার বাবার নিশ্চয়ই ভালো সম্পত্তি আছে, তার বাড়ি ঘরের কোনো প্রবলেম নেই, তো সেই জায়গায় দেখুন তার জন্ম এমন করে হয়েছে, তার অলরেডি 2-5-8-এর যে লাইনটা সেটাকে বলা হয় সিলভার যোগ, প্রপার্টি যোগ। তো সেটাও কিন্তু তার রেডি আছে। সে যদি বিজনেসের দিকে যায় তাহলে সে কিন্তু জমি জায়গার বিজনেস, অথচ ফ্ল্যাট বানিয়ে যে বিক্রি করার যে বিজনেস, মানে বড় ধরনের বিল্ডার্স, সেটাও কিন্তু সে হতে পারে। সেটা হলো আপনার সিলভার যোগ রেডি আছে। এখন রাজযোগটা রেডি হয়েই যাবে যদি একটা সংখ্যা শুধু খালি করা যায়, অ্যাক্টিভ করা যায়। 2টা সংখ্যা এখানে 3-এর আর আপনার 6, এই 2টা কিন্তু মিসিং আছে। তো জ্ঞান বুদ্ধির দিকে একটু কম থাকতে পারে। আপনার ব্রেন ভালো থাকা মানে ভালো থাকলেই যে আপনি খুব ভালো জ্ঞানী হবেন তা কিন্তু না। তো জ্ঞান বুদ্ধির দিকটা একটু প্রবলেম আছে। আর আপনার নাম্বার 6 যদি আপনার অ্যাক্টিভ হয়ে যেত তাহলে কিন্তু রাজযোগ, মানে জীবনে প্রবলেম যে কিছু আসবে সেটাও আসতো না, সেটাও কিন্তু ঠিক হয়ে যাবে, মানে অনেকটা কম আসবে হতে পারে। এই যে আমাদের যে মিসিং নাম্বারগুলো থাকে, সেই মিসিং নাম্বারগুলো আমরা কিন্তু আমাদের নেম নাম্বার নিতে পারি, আমাদের মোবাইল নাম্বার নিতে পারি, কিন্তু সেটাও দেখতে হয় যে সেই মিসিং নাম্বারটা কত। এখন যদি সেই মিসিং নাম্বার 8 হয় তাহলে আমরা কিন্তু 8-এ আমাদের নাম নিতে পারি না, তখন কিন্তু আরও জীবনে স্ট্রাগল আসবে। 2-এ নিতে পারি না, 9-এ নিতে পারি না, 7-এ নিতে পারি না। আমরা আমাদের নামগুলা যখনই আমাদের নাম কিংবা মোবাইল নাম্বার
এই যে আমাদের যে আমরা যখন নাম তো আর চেঞ্জ করা যায় না, নাম আমাদেরকে কি করতে হয়, নামের যে স্পেলিংটা আছে সেখানে ভাইব্রেশনটা চেঞ্জ করতে হয়। কখনো একটা এ যোগ করতে লাগতে পারে, কখনো বি যোগ মানে আই যোগ করতে লাগতে পারে। সেভাবে যদি আমরা নামের যে ভাইব্রেশনটা সেটাকে একটা ঠিক জায়গায় নিয়ে আসি, আর সেইটা আমরা কি করতে পারি, নাম্বার 3কে অ্যাক্টিভ করতে পারি, 6কে করতে পারি, 5কে কিংবা 1কে নাম বা মোবাইল নাম্বার দিয়ে। তো এই জিনিসগুলো আমরা কিন্তু আমাদের বার্থ চার্ট দিয়ে আমরা বুঝতে পারি যে আমাদের কোন লাইনে আমরা সাকসেস হব। আমরা পড়াশোনা করছি, সেই পড়াশোনার লাইনটাও আমরা বুঝতে পারি। তো সেটা বিশেষ করে আমরা বড় হয়ে গেছি যারা, তারা আমরা একটু ঠিক করে নিতে পারি। কিন্তু বিশেষ করে যারা আপনারা যদি জানেন, আপনাদের যাদেরই বর্তমানে মানে বেবি হবে কিংবা ছোট আছে, বেবি বাচ্চা যাদের ছোট আছে, তারা যদি ছোটোর থেকেই যদি সেই বাচ্চাটা দেখে যদি আপনারা আপনাদের বাচ্চার পড়াশোনা হোক কিংবা তাদের যখন বড় হবে তাদের বিয়ে শাদী থেকে শুরু করে বা তাদের কাজ থেকে শুরু করে সব কিছু যদি আপনারা সেই বাচ্চার অনুসারে করান, তখন দেখবেন জীবনে স্ট্রাগল যে জিনিসটা সেটা কিন্তু আসবে না। যে ব্যাপারটা বা টিচার রেখে দেবেন পড়ানোর জন্য, ভালো দিনরাত পড়বেন, সে ডাক্তার হয়ে যাবে। কিন্তু সাকসেসের যে ব্যাপারটা, উনি ভালো একজন উকিলও হতে পারেন। কিন্তু এমনও তো আছে দেখুন যে 4-এর লোক অনেক উকিল আছে, কিন্তু সব উকিল কি নাম করতে পারে? কিছু কিছু উকিলের দেখবেন আপনার, আমাদের ইন্ডিয়াতে যদি আমরা বলি যে এমনও কিছু উকিল আছে যাদেরকে সারা ওয়ার্ল্ডে চেনে, বা আমাদের ইন্ডিয়াতে তেমন অনেক উকিল আছে যাদেরকে আমরাও চিনি, আমরাও তাদের নাম জানি যে অমুক, অথচ কোনোদিন দেখা হয়নি, আমরা নামেই তাদের পরিচয়। কিন্তু উকিল তেমন লাখো লাখ উকিল আছে। তো এমনই যদি আপনি আপনার যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো অনুসারে যদি আপনি সেই কাজে যান, তখন কিন্তু আপনার নাম, নেম, ফেমের যে ব্যাপারটা সেটা অনেকটাই বেড়ে যায়। আপনাদের সাকসেসটাও কিন্তু অনেকটাই আপনার সহজ হয়। আপনি যে লাইনে আছেন সেই লাইনে কিন্তু আপনি অনেক এগিয়ে যেতে পারবেন। আর যখনই আমাদের সব কিছু ভালো থাকা সত্ত্বেও দেখুন, এই যে এখানে রাজযোগ বা সিলভার যোগ যে মানে বিষয়গুলোই আছে, এবার ধরুন যে কারোরই সব মানে এই ভিডিও দেখার পরে অনেকেই বলবেন যে আমার তো রাজযোগ আছে বা আমার সিলভার যোগ আছে, তখন কিন্তু দেখতে হয় যে সব থাকা সত্ত্বে যদি মনে হয় যে আপনার কোনো প্রবলেম হচ্ছে বা আপনি সাকসেস হচ্ছেন না, তখন আপনার নেম নাম্বারটা দেখুন। আপনার নেম যে আছে সেই প্রত্যেকটা আলফাবেটেরই একটা করে নাম্বার হয়, সেই নাম্বারটা মিলান। আপনার নামের সংখ্যা যদি 4-এ কিংবা 8-এ কিংবা 9-এ চলে আসে, তখনও কিন্তু আপনার সব কিছু ভালো থাকা সত্ত্বেও কিন্তু দেখবেন যে আপনার কোথাও না কোথাও আপনাকে আটকে দিচ্ছে, আপনি সেই সাকসেসটা পাচ্ছেন না জীবনে। তাই আমাদের নেম নাম্বারটা কিন্তু অনেক জরুরি। আর আপনারা যদি খবর নিয়ে দেখেন, আমাদের এমন অনেক বড় বড় সেলিব্রিটি আছে যারা নেমের যে সংখ্যা সেটাকে কিন্তু চেঞ্জ করেছে। নাম তো পুরোপুরি চেঞ্জ করা সম্ভব না, কিন্তু আমরা যেগুলো চেঞ্জ করতে পারি সেটা হলো আমাদের মোবাইল নাম্বার, আমাদের নেম, আমাদের নেমের যে মানে স্পেলিংটা সেটাকে কিন্তু আমরা একটু এদিক ওদিক করে কিন্তু আমাদের যে ভাইব্রেশনটা, নামের যে সংখ্যাটা, সেটা কিন্তু আমরা একটা ভালো জায়গায় নিয়ে আসতে পারি। আর আপনাদের বাচ্চাতে সব কিছু ঠিক থাকা সত্ত্বে যদি আপনার জীবনে কোনো প্রবলেম আসছে, আপনি যদি সাকসেস হতে পারছেন না, তাহলে আপনি আপনার নামটাকে দেখুন, আর আপনি যে মোবাইল নাম্বারটা ইউজ করছেন সেই মোবাইল নাম্বারটা দেখুন। তো যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে থাকে আপনারা অবশ্যই একটা লাইক করবেন, আর আপনাদের যে কোনো মতামত আপনার এই ভিডিওর নিচে আপনারা কমেন্ট করতে পারেন। আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার।